আমার ভিতরের ক্ষতটা না আমি কাউকে দেখাইতে পারিনি। এই যেখানে হাত কাটা, তারপর এসবই হাত কাটা, এসব ইঞ্জেকশন দেওয়া, এগুলো তো মানুষকে দেখানো যায়, কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো? এর নাম রহিমা আক্তার রিমি। মাত্র 24 বছর বয়সে হতাশা থেকে হয়ে উঠেছেন নিজের আত্মহরণকারী। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় মেয়েটির মৃত্যুর পূর্বে দেওয়া একটি দীর্ঘ ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে সে তার জীবনের সকল না বলা কথা, পারিবারিক সমস্যা, সাংসারিক নানা বর্জনার কথা তুলে ধরেছিলেন। কি এমন হয়েছিল হাস্যোজ্জ্বল ফুটফুটে এ তরুণী এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল? আমার মা বাবা খারাপ, মা বাবা খারাপ, মা বাবা খারাপ, মা বাবা খারাপ। আচ্ছা, তাদেরকে খারাপ কি আমি হতে বলেছিলাম? আমার বাবাকে কি আমি বলেছিলাম যাও যে বিয়ে করো? মাকে বলছিলাম সেপারেশনে চলে যাও, যে তোমার মতন তুমি নিজের সংসার মানে নিজের জীবন শুরু করো? বলছিলাম কি? বলি নাই তো। এখানে আমার দোষটা কোথায়? আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে গেছে যে এই ওষুধ গুলো তার কাজ করে না। আমার মেয়ে ছোট এখন, তো তার মা যদি এখন মারা যায়, সে একভাবে বড় হয়ে যাবে। আমার মেয়েকে অত তো শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি, এটা শুনতে হবে না। কিন্তু যদি একটু বড় হয়, তখন যদি তার বাবার সাথে আমার সেপারেশনে চলে যাইতে হয়, তখন কিন্তু তাকে শুনতে হবে এই যে মায়ের মতন হয়েছে, এই যে বাবার মতন হয়েছে। খারাপ একটা মেয়ে, বেয়াদব একটা মেয়ে, অসভ্য একটা মেয়ে। কারণ মা বাবা খারাপ হইলে সন্তান দোষী না, এইটুকু বার্তা দেওয়ার জন্য আমি আমার জীবনটা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। আমি চাইছিলাম তোমাদের দুজনকে নিয়ে বাঁচতে, ভালো থাকতে, কিন্তু কিছু কিছু মানুষ তা হতে দিল না। আমি জানি আমাকে জানা তোমাদের কষ্ট হবে, কিছুকে মন খারাপ হবে, একসময় বলেও যাবে। তারপরেও ভালো থাকার চেষ্টা করিল, যা দুইজনকে আঁকড়ে দূরে। ঈশা তো আমারই অস্তিত্ব, তাই না? কত আমার ভিতর থেকে বেরোইছে, তুমি তাকে রেমি মনে করে ভালোবেসো, আগলে রেখো। তোমার কাছে অনুরোধ রইল, আমায় পারলে ক্ষমা করে দিও। আমি আর পারছি না। পৃথিবীর চঞ্চল মুক্ত কষ্ট আমি আর নিতে পারছি না। I love you তোমাদের দুজনকে, ভালোবাসি তোমাদের দুজনকে খুব। 17 জুন রাত 9টা এটি ছিল তার ফোনে রেকর্ড করা দ্বিতীয় ভিডিও, যেখানে স্বামী সাইম সাগর এবং একমাত্র কন্যাকে বিদায় জানাচ্ছিল রেমি। বাবা মার দোষে সন্তান কখনো দোষী নয়, এটি প্রমাণ করতেই নিজের প্রাণ বিসর্জন দিয়েছে বলেও উল্লেখ করেন রিমি নিজেই।